সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা হেলদি আইটেম যা সবাই তৈরি করতে পারবেন। এতটা সহজ করে তৈরি করে দেখাবো। এটা অনেকটা ঝাল পাটিসাপটার মতো, তাই অবশ্যই এই রেসিপির জন্য পুর লাগবে। পুর হিসেবে আমি এখানে নিয়েছি চিকেন। আমি প্রথমে মেরিনেট করে নিব। দিয়ে দিচ্ছি গোলমরিচ, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু আমি সয়া সস দিয়ে দিচ্ছি সেহেতু আর বাড়তি কোনো এখানে আমি লবণ ব্যবহার করছি না, কেননা সয়া সসে অনেকটা লবণ থাকে। খুব বেশিক্ষণ মেরিনেট করতে হবে না, প্রায় 5 থেকে 10 মিনিট মেরিনেট করলেই চলবে। তারপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা অল্প তেল দিয়েছি, যেহেতু চাচ্ছিলাম এই রেসিপিটা হেলদি হোক। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজও আমি খুব বেশি দিচ্ছি না, হাফ কাপ মতন দিয়েছি পেঁয়াজ। তারপর মেরিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা একটু সেদ্ধ হতে হতে আমি অন্য সবজিগুলো অ্যাড করে দিব। সবজি হিসাবে আমি এখানে ব্যবহার করছি বরবটি। আমি বরবটিটা খুব মিহি করে কুচি করে নিয়েছি। তারপর আরও দিয়ে দিচ্ছি পেঁপে, আলু আর গাজর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এই রেসিপিতে অ্যাড করতে পারবেন। সবগুলো সবজি দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ভেজে নেব। এই পুরটা যখন তৈরি করবেন তখন অবশ্যই চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, কেননা এই রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করছি না। তারপর দিয়ে দিয়েছি লবণ, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর আবারও মিক্সড করে নিতে হবে। এই সবজিটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আপনারা চাইলে শুকনা মরিচটাও একটু টেলে নিয়ে গুঁড়া করে দিতে পারবেন, তাহলে টেস্টটা আরও একটু ভালো আসে। তেল কম দেওয়ার জন্য প্রায় লেগে যাচ্ছিল, তাই আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু তেলটা খুব কম দিয়েছি তাই একটা মিশ্রণ তৈরি করে দিব। এখন আমি গুঁড়া দুধ, ময়দা আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর আমি একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণটা যে কোনো সবজিতে দিলে এটা খেতে অসম্ভব মজাদার হয়। তবে হাতের কাছে যদি ময়দা না থাকে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। যেহেতু চিকেন দেওয়া হয়েছে তাই এই মিশ্রণটা দিলে আরও বেশি খেতে ভালো লাগে। সবজিটা হতে হতে আমি এদিকে একটা ডো তৈরি করে নিব। পাটিসাপটা তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করতে হয় ঠিক সেরকম করে একটা ব্যাটার তৈরি করে নিব। আমরা যেহেতু বাসায় যখন গোলা রুটি তৈরি করা হয় ঠিক সেভাবেই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, তবে আটা দিয়েও করা যাবে। তারপর 1 চা চামচ দিয়েছি লবণ আর 1 চা চামচ দিয়েছি চিনি। এই 3টা উপকরণ দেওয়ার পর তারপর একটু একটু করে পানি দিয়ে এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, ঠিক এরকম হতে হবে। গোলা রুটি বা পাটিসাপটা তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করতে হয় এই মিশ্রণটা ঠিক সেরকমই হতে হবে। তারপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এক
পাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে। দু পাশটাই হালকা করে ভেজে নিতে হবে। আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। এই রুটির উপরে আমি ডিমটা একটু দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি পুরটা দিয়ে দিব। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এই পুরটা দেওয়ার পর আমি এখন রুটিটা এরকম করে উল্টে এই শেপটা তৈরি করে নেব। এই পুরটা তৈরি করে আপনারা যে কোনো রোল তৈরি করতে পারবেন বাসায়। এরকম করে সবগুলোই আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এই তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই বিদায় নিই।